ইয়াসমিন তাজরিন জাহান তারিন বাংলাদেশের একজন অভিনেত্রী, মডেল এবং গায়িকা। 1985 সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ করতে শুরু করেন। তিনি অভিনয়ের জন্য 2006, 2007, 2012 সালে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। জন্ম 26 জুলাই 1976। ইয়াসমিন তাজরিন জাহান তারিন, লক্ষ্মীপুর, বাংলাদেশ। পেশা অভিনেত্রী, মডেল, গায়িকা। কর্মজীবন শুরু 1988 থেকে বর্তমান। দাম্পত্য সঙ্গী সোহেল আরমান, বিচ্ছেদ। পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। তারিন 1985 সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকে তিনি শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরামুল্লাহের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ছোটবেলায় গানের মিউজিক শুনলেই তিনি নাচতেন। আরও ছিল মিমিক্রি করার অভ্যাস। নাচের প্রতি আগ্রহ দেখে মা তাহমিনা বেগম 3.5 বছরে তারিনকে ভর্তি করিয়ে দেন তখন দাশগুপ্তার কাছে। 1982 সালে তিনি নাচ শেখা শুরু করেন। 1984 সালে তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। সেই সময় নামকরা কয়েকটি পত্রিকায় সে অনুষ্ঠানের ছবিও প্রকাশিত হয়। ধীরে ধীরে কুমিল্লায় তিনি পরিচিতি পান। সরকারি বিভিন্ন অনুষ্ঠান হলে ডাক পড়ত শিশু শিল্পী তারিনের। ছোট থেকে তিনি বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। যেহেতু মা তাহমিনা বেগম বকুল ছিলেন একজন সংস্কৃতিমনা সুরপিয়াসী, 5 বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সেজন্য সব বোনদের কাছে পেয়েছেন আদর, ভালোবাসা এবং সাংস্কৃতিক দক্ষ হয়ে ওঠার সহযোগিতা। তারিন জাহান অনেক নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটক হলো এই সব দিনরাত্রি, সংসপ্তক, ফুলবাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউটার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ ভেটে, অগ্নিবলাকা ইত্যাদি। তিনি অভিনয় করেছেন বেশ কিছু টেলিফিল্মে। তারিন পীড়িতরতন, পীড়িত যতন এবং কাজলের দিন রাত্রি নামের 2টি সিনেমায় অভিনয় করেছেন। তারিন সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকের প্রধান ভূমিকায় প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি 1988 সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সাথে কাঁঠাল বুড়ি নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল ATN বাংলার প্রচারিত প্রথম নাটক। তারিন এবং তার 2 বোন শামীমা নাহরিন জাহান তুহিন এবং নাহিন কাজী তানা নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক। বর্তমানে তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নিউ ট্রি এন্টারটেইনমেন্টের সাথে যুক্ত। গায়িকা তারিন 2011 সালের ঈদুল আজহায় আকাশ দেব কাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন, যেখানে 10টি গান ছিল, যার মধ্যে 4টি দ্বৈত গান ছিল। এই দ্বৈত গানগুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপঙ্ক বাগচি এবং বাংলাদেশি ইবরার টিপু ও তপন চৌধুরীর সাথে গিয়েছিলেন। সেই স্বপ্নগুলো জোড়ানাক পোকার মতো নাটকের শিরোনামে গান গেয়েছিলেন। তারিন 2011 সালে আকাশ দেব কাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন। সেখানে 10টি গানের মধ্যে 4টি দ্বৈত গান ছিল। এই গান তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপক বাগচি এবং বাংলাদেশি ইবরার টিপু ও তপন চৌধুরীর সাথে গেয়েছিলেন। তারিন একটি নাটকের টাইটেল সঙ্গীতও গেয়েছেন। তিনি একটি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশি অভিনেত্রী শাবনূরের জন্য কণ্ঠও দিয়েছেন। এছাড়াও তিনি 2টি ভারতীয় বাংলা চলচ্চিত্র প্রিয়াঙ্কা ত্রিবেদী ও প্রিয়াঙ্কা ব্যানার্জির হয়ে কণ্ঠ দিয়েছিলেন। তানা নামে তারিন এবং বড় বোন তুহিনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। তারিনের অনেক নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হলো এই সব দিনরাত্রি, সংসপ্তক, ফুলবাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউটার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ ভেলভেট, অনুচ্ছেদ 71, অগ্নিবলাকা ইত্যাদি। এছাড়া তারিন বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন। নাটক 1985 থেকে 1986, এইসব দিনরাত্রি 1988, সংসপ্তক 2006, কথা ছিল অন্যরকম, ইউটার্ন 2007, মায়া, হারানো আকাশ, নূপুর, বছর 20 পরে 2011, রাজকন্যা 2012, সবুজ ভেলভেট, কালান্তর, নাকফুল, ছায়াবিচিত্রা, কাগজের বাড়ি, বন চালদার গায়ে 2013 সালে স্বপ্নগুলো জোনাক পোকার মতো,
জুয়ারি, সন্ধিক্ষণ, ডেথ অফ বার্থডে, জ্যোৎস্না ও তার জাল, বৃষ্টি, রং তুলির আঁচড়, গ্র্যান্ডমাস্টার, হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনী, অবন্তী তোমার অপেক্ষায়, মাই হাজব্যান্ড মাই হিরো 2014। গল্পটি সত্যি। 1971। কালো মখমল, মন, বেওয়ারিশ মানুষ, অপরাহ্ন, সিংমার টেলিফোন সংলাপ, ডেলিসিয়া হোটেল 2021। অনাত্মীয় দম্পতি। চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজলের দিন রাত্রি, ডার্ক